সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অত্যাধুনিক E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হয়েছে। এই বিমানটি মূলত এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এওকাস হিসেবে পরিচিত, যা যুদ্ধক্ষেত্রে আকাশপথের নজরদারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রায় 1,20,000 বর্গমাইল এলাকা জুড়ে শত্রু বা মিত্রপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট থেকে পাওয়া গত 11 মার্চের ছবির সঙ্গে বর্তমান ধ্বংসাবশেষের ছবি মিলিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN নিশ্চিত করেছে যে ঘটনাটি সৌদি আরবের মধ্যাঞ্চলীয় প্রিন্স সুলতান বিমান ঘাঁটির। এর আগে CNN এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল ওই বিমান ঘাঁটিতে হামলায় অন্তত 10 মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশিত ছবিগুলোতে E-3 সেন্ট্রির বিমানের উপরের বিশাল গোলাকার ও ঘূর্ণায়মান রেডার ডোমটি মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনায় এই বিমানের ভূমিকা অপরিসীম। মার্কিন বিমান বাহিনীর তথ্য মতে এই বিমানটি একসঙ্গে প্রায় 600টি লক্ষ্যবস্তুর উপর নজর রাখতে পারে। এর ফলে কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে শত্রু, মিত্র বা নিরপেক্ষ বাহিনীর অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য পান, যা আক্রমণ বা প্রতিরক্ষা পরিকল্পনা তৈরিতে সাহায্য করে। বিমানটির মূল কাঠামোর 11 ফুট উপরে 30 ফুট ব্যাসের বিশাল রেডারটি বসানো থাকে। এটি ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত 250 মাইল ব্যাসার্ধের আকাশসীমা পর্যবেক্ষণ করতে পারে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।